আজ আবার একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। তৈরি করলাম চিলি পনির। চিলি পনির বানানোর জন্য এখানে পনিরটা ছোট ছোট টুকরো করে কিউব আকারে কেটে নিয়েছি। পনির নিজের ইচ্ছা মতো শেপে কেটে নেবেন। এই যে সবটা পনির কাটা হয়ে গেছে। আর পনিরে অ্যাড করে দিলাম 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 1 টিস্পুন ময়দা, আর স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ, আর গোলমরিচ নিজের ইচ্ছা মতো দেবেন, আর দিলাম হলুদ গুঁড়ো প্রয়োজন মতো, আর স্বাদ মতো লবণ। আর এর মধ্যে অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নিলাম। জলটা প্রয়োজন মতো দেবেন, কারণ জল দেওয়ার সাথে সাথে অ্যারারুটে জল টেনে নেবে। আর প্রত্যেকটা পনিরে যাতে মশলা কোট হয়ে যায় সেইভাবে মাখিয়ে নিলাম। এবার এটা 5 মিনিট রেস্টে রেখে দিলাম। আর গ্যাসে কড়া বসিয়ে তাতে সাদা তেল দিয়ে পনিরগুলো ভেজে নিলাম। আর গ্যাসের ফ্লেম সমানেই কমিয়ে রাখতে হবে। আর উপরে কোটটা বেশ লালচে হয়ে গেলে ভেজে তুলে রাখতে হবে। এই যে লাল লাল হয়ে গেছে, এবার একটা বাটিতে তুলে রাখলাম। আর এই পর্যায়ে পনিরগুলো পকোড়া হিসেবেও খাওয়া যায়। যারা নিরামিষাশী তারা এইভাবে পনির ভেজে পকোড়া হিসেবে খেতে পারেন। আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটা খুব ভালো করে নাড়াচাড়া করে তাতে দিয়ে দিলাম সামান্য লবণ, আর দিলাম আদা বাটা 1 চামচ। খুব ভালো করে নাড়াচাড়া করে এবার এতে দিয়ে দিলাম চিলি সস আর টমেটো সস সম পরিমাণে। এখানে 2 টেবিল চামচ চিলি সস আর 2 টেবিল চামচ টমেটো সস একসাথে মিশিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো। এই সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে একটা বাটিতে 1/2 কাপ জল নিয়ে তাতে 1 চামচ অ্যারারুট গুলে সেটা দিয়ে দিলাম। আর পরিমাণ মতো জল দিয়ে, খুব বেশি জল দেওয়ার দরকার নেই কারণ এটা চিলি পনির যেহেতু, জল দিয়ে তারপরে ওই ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। তারপর দিলাম গরম মশলার গুঁড়ো। এই পর্যায়ে আর একটু গোলমরিচ গুঁড়ো দেওয়া যেতে পারে, যারা যেরকম ঝাল পছন্দ করেন সেরকম দিয়ে নেবেন। আর তারপরে 5 থেকে 7 মিনিট একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিলি পনির। রেসিপিটা কেমন লাগলো জানাবেন। আর যে কোনো নিরামিষ দিনে বানাতে পারেন, যারা নিরামিষ খাবার খান তারাও বানাতে পারেন। বাই।